নারীকে ধর্ষণ, ঢাকায় একটি রেস্তোরাঁ ও বারে 2 নারীকে লাঞ্ছিত করা। বিএনপি নেতারা বহুল অর্থ দাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নির্মমভাবে হত্যা। সরকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে? আমি প্রশ্ন করতে চাই, বিএনপির এত শক্তি কিভাবে এই কাউকে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? যুবদলের সাবেক নেতা সে এটা এই স্থান বিভিন্ন পরিবহন দখল করে। আমরাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম যেই রিপোর্টগুলো দেখলেন, এরকম হাজারো হাজারো এরকম দুর্নীতি অপকর্ম সহ বিভিন্ন ধরনের নিউজ আপনারা সোশ্যাল মিডিয়া সহ নিউজ যে চ্যানেলগুলো আছে ওগুলোতে দেখেছেন। এখন বলেন শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ তিনি কেন বিএনপির বিরুদ্ধে বলতেছেন? তিনি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র নায়েবে আমির হওয়ার পরেও কেন অন্য দলের বিরুদ্ধে বলবেন? তার তো বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু তিনি কেন বলেছেন যে এত অপকর্ম করার পরেও শাইখে চরমনাইয়ের মতো একজন স্পষ্টবাদী, শাইখে চরমনাইয়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসতেছেন, এমন একজন লোক কখনো এত অন্যায় অবিচার দেখে চুপ করে বসে থাকতে পারেন না। এই জন্যই তিনি বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। 5ই আগস্টের পরে সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে বক্তব্য যিনি দিয়েছেন তিনি হলেন শাইখে চরমনাই। তিনার মতো সাহসী নেতা বাংলাদেশ আর একটা খুঁজে পাবেন কিনা আমার জানা নাই, সন্দেহ। কেননা তিনি একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 5ই আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে তার কড়া ভাষায় প্রতিবাদ তিনি করেছেন। অনেকে বলতেছেন যে 5ই আগস্টের পরে কেন, এর আগে তো বিএনপির বিরুদ্ধে কিছু বলতে দেখি নাই। দেখেন, এর আগে বিএনপি ছিল মাজলুম, এর আগে ছিল বিএনপি মাজলুম, এর আগে অনেক বলেছে বিএনপির বিরুদ্ধে, আপনার পিছনের বক্তব্যগুলো ঘাটলে দেখবেন, কিন্তু এত জোরালোভাবে বলে নাই। কিন্তু এখন কেন বলতেছেন? কারণ 5ই আগস্টের আগে বিএনপি ছিল মাজলুম আর এখন বিএনপি হয়েছে জালেম। 5ই আগস্টের আগে বিএনপি ছিল মাজলুম, এখন হচ্ছে জালেম। আর মাজলুমের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন। এই জন্য শাইখে চরমনাই মাজলুম, তখন যেহেতু বিএনপি মাজলুম ছিল তখন কিছু বলে নাই, কেননা তারা নিজেরাই তো মাজলুম। আর এখন যেহেতু জালেম হয়েছে, এখন যারা যেহেতু জনগণের উপর জুলুম শুরু করে দিয়েছে, যার ফলে শাইখে চরমনাই এইভাবে তাদের বিরুদ্ধে করা প্রতিবাদ করে আসতেছেন। আর এই প্রতিবাদ করার কারণেই শাইখে চরমনাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। এখন শাইখে চরমনাইকে এমনভাবে গালাগালি, এমনভাবে তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, এমনকি শাইখে চরমনাইকে তারা তাকে হামলা করার, তাকে মারার পর্যন্ত তারা হুমকি দিয়েছে। এই জন্য আমি বলবো, প্রিয় বন্ধুরা, শাইখে চরমনাই অনলি ওয়ান পিস। শাইখে চরমনাই বাংলাদেশে অনলি ওয়ান পিস। শাইখে চরমনাইয়ের রক্ত খুবই বিষাক্ত। শুধু শাইখে চরমনাই, আলেমের রক্ত খুবই বিষাক্ত। এই আলেমের রক্ত, শাইখে চরমনাইয়ের রক্ত ঝরিয়েছিল প্রকৃত সরকার আওয়ামী লীগ, যার ফলে তাদের অবস্থা দেখেছেন, তাদের অবস্থা কী হয়েছে। আজকে শাইখে চরমনাইয়ের বিরুদ্ধে যারা বলতেছে তারা শুনে রাখো যে শাইখে চরমনাইয়ের সাথে আওয়ামী লীগ বেয়াদবি করে রেহাই পায় নাই। শাইখে চরমনাই তখনই বলেছিলেন যে আমার এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এই আওয়ামী লীগকে পতন না করে ছাড়বো না, আমি অবশ্যই আওয়ামী লীগকে পতন করেই ছাড়বো, আওয়ামী লীগকে পতন করেই আমি ঘরে ফিরবো। শাইখে চরমনাই তার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন, তিনি আওয়ামী লীগকে পতন করেই ঘরে ফিরেছেন। অতএব যারা আজকে শাইখে চরমনাইয়ের সাথে বেয়াদবি করতেছেন তারা মনে রাখবেন, শাইখে চরমনাইয়ের সাথে বেয়াদবি করার পরিণতি কখনো ভালো হতে পারে না। অতএব সাবধান হয়ে যান। একজন আলেমের রক্ত খুবই মারাত্মক, রক্ত খুবই বিষাক্ত। আজকে সারা বাংলাদেশের মানুষ আপনাদের উপর অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসতাম আগে, এরকম হাজারো মানুষ আপনাদেরকে মন থেকে ভালোবাসত, কিন্তু একে একে আপনারা এখন ঘৃণার পাত্র হয়ে যাচ্ছেন। শাইখে চরমনাইয়ের একটা কথা, সেটা হচ্ছে যে একজন অবৈধ সন্তান, এটা তার মা বাবাও চায় না সে দুনিয়ায় আসুক। ঠিক অনুরূপভাবে আজকে আপনারা যা শুরু করছেন, এখন জনগণ চায় না আপনারা ক্ষমতায় আসেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এখনও সময় আছে, নিজেদেরকে শুধরান, যার ফলে আপনারা হয়তো মুক্তি লাভ করতে পারেন, ক্ষমতায় যাওয়ার আশঙ্কা থাকতে পারে। কিন্তু আপনারা যেই বাড়া বাড়ছেন, আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যেরকম বেড়েছিল, ঠিক অনুরকমভাবে আপনারা যেরকম বাড়া বাড়তেছেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে আরও ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। আমি বলে দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।